নমস্কার, আমি ডক্টর রত্নাবলী চক্রবর্তী বলছি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। সন্তানহীনতা বা ইনফার্টিলিটির যে সকল কারণ আছে তার মধ্যে এগ বা ওসাইটের সংখ্যা বা কোয়ালিটি খারাপ হওয়া এটা একটা বড় কারণ। কারণ এগের সঙ্গে স্পার্ম মিলে তবেই তো একটা এমব্রায়ো তৈরি হবে, সন্তান আসবে। তো যখন বয়স বেড়ে যায় তখন এগের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যায় এবং যেগুলো থেকে যাবে সেগুলোর কোয়ালিটিও খারাপ হয়। তারা ফার্টিলাইজ করতে চায় না বা করলেও ইমপ্লান্ট করতে চায় না, বা ইমপ্লান্ট হলেও বসানোর চান্স খুব বেড়ে যায়। এর সাথেও থাকে আজকালকার দিনে এত পলিউশন চারিদিকে, তারপরে লাইফস্টাইল ম্যানেজমেন্টগুলো ভালো হচ্ছে না, তার সঙ্গে ওবেসিটি থাকছে, নানা রকম হরমোনাল প্রবলেমস থাকছে, সব মিলিয়ে এগের কোয়ালিটি সংখ্যা কমে যায়। আমরা কেমন করে ধরি তার দুটো উপায় আছে। একটা, অনেকে এসে বলেন আমার এএমএইচ খুব লো, তাহলে কি আমার বাচ্চা হবে না? তা কিন্তু নয়। কারণ এএমএইচ একটা ব্লাডে একটা কেমিক্যাল, বায়োকেমিক্যাল একটা মার্কার, যেটা বোঝায় যে কত এগ বাকি আছে আর ফার্টিলাইজ হতে ওভারিতে। কিন্তু সেটা সবসময় আমাদের পরিষ্কার কোনো গাইডলাইন দেয় না। এর সঙ্গে পিরিয়ডের সেকেন্ড বা থার্ড ডেতে আমরা সোনোগ্রাফি করি এবং করে কত অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট আছে সেটা দেখে তবে এটা একটা ধারণা করা যায়। এবং আজকাল আমরা অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি এই ফলিকুলোমেট্রি করার জন্য। ম্যাক্সে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে স্পার্ম দেখছি এবং এমব্রায়ো যখন প্রেগনেন্সি আসবার আগে আইভিএফ এ এমব্রায়োর কোয়ালিটি দেখছি। এতে করে প্রেগনেন্সি রেট কিন্তু অনেক বেড়ে গেছে।